जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 173। মা ও ছেলে কৃপা বিতরণ। খ। আর একটি ভক্ত অন্নপূর্ণার মা একদিন একটি মেয়ে সঙ্গে করিয়া তাহাকে দীক্ষা দিতে বলিলেন। মা বলেন, আজ কি করে হবে, আজ জল খেয়েছি। কিন্তু স্ত্রী ভক্ত একটু বলিতেই মা ওই মেয়েটিকে সেই দিনই দীক্ষা দিলেন। গ। স্বামী সিদ্ধানন্দ একটি বন্ধুকে শ্রী ভূপেন্দ্রনাথ প্রামাণিক লইয়া মার কাছে যান। পথে তাহার মনে হয় মা যদি উহাকে দীক্ষা দেন তো বেশ হয়। মাকে প্রণাম করিয়া উঠিতেই এবং কিছু বলিবার পূর্বেই মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, বাবা, এই ছেলেটির দীক্ষার কথা বলছ? তখন সিদ্ধানন্দ মহারাজ তাহার মনের ইচ্ছা জানাইলে মা একটি দিন স্থির করিয়া ছেলেটিকে দীক্ষা দেন। 4। আবার কাহারও দ্বারা চালিত বা প্রেরিত না হইয়াও বহু লোক একাকী বা দলে দলে মার নিকট গিয়া দীক্ষা লইয়াছে। দৃষ্টান্ত। ক। ঢাকার একটি ভক্ত শ্রী রমণীমোহন চৌধুরী কোনো সংবাদ না দিয়াই মাকে দর্শন করিতে ঢাকা হইতে জয়রামবাটি রওনা হন। সেখানে পৌঁছিয়া তিনি মার বাড়ির বাহিরের ঘরে অপেক্ষা করিতে থাকেন। কিন্তু প্রায় 1 ঘণ্টার মধ্যেও কাহারও দেখা না পাইয়া তিনি ভিতরে গেলেন। সেখানে মার সেবক জ্ঞানানন্দ মহারাজকে প্রণাম করিতেই তিনি বলিলেন, যাও যাও, শিগগির স্নান করে এসো। মা সকাল থেকে বলছিলেন আজ একটি ছেলে আসছে। মা পূজা শেষ করে আসনে বসে আছেন। খ। 1917 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসে ভাঙ্গা ফরিদপুর হইতে কয়েকটি অপরিচিত ছেলে মাকে কোনো সংবাদ না দিয়া দীক্ষা লইবার জন্য জয়রামবাটি যান। পূর্বরাত্রি গোয়ালপাড়া আশ্রমে কাটাইয়া তাহারা খুব ভোরে স্নান করিয়া ও কিছু ফুল সংগ্রহ করিয়া বেলা আন্দাজ 7টা সাড়ে 7টার সময় মার বাড়ির সম্মুখে পৌঁছেন। সেখানে মার সেবক জ্ঞানানন্দ মহারাজের সহিত দেখা হইতেই তাহাদের একজন তাহাকে বলিলেন, মাকে বলুন আমরা দীক্ষা নিতে এসেছি। জ্ঞানানন্দ মহারাজ ভিতরে গিয়া একটু পরেই ফিরিয়া আসিয়া বলিলেন, মা জিজ্ঞেস করলেন আপনারা স্নান করে এসেছেন কি? ছেলে কয়টি হাঁ বলিলে জ্ঞানানন্দ মহারাজ তাহাদের ফুলগুলি লইয়া পুনরায় ভিতরে গেলেন এবং বেলা প্রায় 8টার সময় মা তাহাদের একজন একজন করিয়া ডাকাইয়া দীক্ষা দিলেন। তৎপূর্বে তিনি তাহাদের একবারও দেখেন নাই বা একটি কথাও জিজ্ঞাসা করেন নাই। গ। 1910 সনের জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে কয়েকটি ভক্ত মাকে দর্শন করিতে জয়রামবাটি আসেন। পথে একজন মাকে স্বপ্নে দেখিতে পান। জয়রামবাটি পৌঁছিয়া তিনি অপার আনন্দ ও বিস্ময়ের সহিত দেখিলেন যে তাহার স্বপ্নদৃষ্ট মূর্তি ও মায়ের বাস্তব মূর্তি যেন অবিকল এক। এই দলের একজন ব্যতীত
ইনি পূর্বেই কোনো সন্ন্যাসীর দ্বারা দীক্ষিত হইয়াছিলেন। ইনিও যে মার কৃপা আদৌ পান নাই তাহা বলা কঠিন। কারুর একটি নবপ্রকাশিত বিবরণ হইতে জানা যায়, ইনি দীক্ষার জন্য মার ঘরে গিয়া সন্ন্যাসী প্রদত্ত মন্ত্রটি প্রকাশ করিলে মা তাহাকে তাহাই জপ করিতে বলেন। ইহা ছাড়া দেখা যায়, এই ঘটনার পর হইতে ইনি মার কৃপাপ্রাপ্ত সন্তানের ন্যায় অনেকবার মার কাছে যাতায়াত করিয়াছেন এবং সাধন বিষয়ে অন্তরের নৈরাশ্য নিবেদন করিয়া তাহার নিকট হইতে অভয় ও আশ্বাস লাভ করিয়াছেন। তাহার সহধর্মিণী সম্ভবত স্বামীর দ্বারা প্রভাবিত হইয়াই মার নিকট হইতেই দীক্ষা গ্রহণ করিয়াছেন। মা অপর সকলকেই দীক্ষা দেন। জানা যায়, ইহাদেরই একজন শ্রীযুক্ত প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় বিই দীক্ষা লইতে গিয়া আসনে বসিয়া মাকে বলেন, মা, বিশ্বাস যে হচ্ছে না। উত্তরে মা বলেন, বিশ্বাস কি অমনি হয় বাবা? মন্ত্র নাও। দেখা যায়, এই ভক্তটি পরবর্তীকালে একজন অতি উচ্চস্তরের সাধক ও আদর্শ নিষ্কাম কর্মী হইয়াছিলেন। ঢাকা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠায় ইনিই অগ্রণী ছিলেন। 5. অনেকে আগে মাকে স্বপ্নে দেখিয়া বা স্বপ্নে তাহার নিকট হইতে দীক্ষা পাইয়া তারপর তাহার কাছে আসিয়াছে। ইহাদের কাহাকেও কাহাকেও মা পুনরায় দীক্ষা দিয়াছেন। দৃষ্টান্ত: ক. শ্রীযুত সুরেন্দ্র কুমার সেন প্রথমে বেলুড় মঠে গিয়া স্বামীজির নিকট দীক্ষা প্রার্থনা করেন। অবধারিত দীক্ষার দিন স্বামীজি অপর কয়েকজনকে দীক্ষা দিয়া তাহাকে ডাকিয়া বলিলেন, আমি তোর গুরু নই। তিনি দেখিয়ে দিলেন, তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড়। শুনিয়া সুরেন্দ্রবাবু মর্মাহত হলেন। ভাবিলেন, স্বামীজির চাইতে আবার বড় কে? অনুপযুক্ত মনে করিয়া তিনি নিশ্চয়ই আমাকে ফাঁকি দিলেন। ইহার কিছুকাল পরে সুরেন্দ্রবাবু একদিন রাত্রে স্বপ্ন দেখেন যে তিনি ঠাকুরের কোলে বসিয়া আছেন এবং একটি উজ্জ্বল দেবী মূর্তি তাহাকে বলিতেছেন, একটি মন্ত্র নাও। তাহার প্রশ্নের উত্তরে ওই দেবী বলেন, আমি সরস্বতী, এবং তারপর তিনি তাহাকে একটি মন্ত্র দিয়া উহা রোজ অন্তত 108 বার জপ করিতে উপদেশ দেন। কিন্তু সুরেন্দ্রবাবু ওই মন্ত্র একদিনও জপ করেন নাই। এইভাবে প্রায় 9 বৎসর কাটিয়া গেলে 1911 সনের পূজার পর সুরেন্দ্রবাবু শ্রীযুত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের প্রেরণায় মাকে দর্শন করিতে জয়রামবাটি যান। সেখানে তিনি 4-5 দিন থাকেন। দ্বিতীয় দিন মা তাহাকে ডাকিয়া দীক্ষা লইতে বলেন এবং তৃতীয় দিন লক্ষ্মী পূর্ণিমার দিন সকালবেলা তাহাকে দীক্ষা দেন। দীক্ষার সময়ে মা তাহার ডান হাত সুরেন্দ্রবাবুর মস্তকে ও বাঁ হাত চিবুকে রাখিয়া দীক্ষা দিয়াছিলেন। মার দেওয়া মন্ত্র শুনিয়া সুরেন্দ্রবাবুর মনে পূর্বকার স্বপ্ন দীক্ষার সকল কথা জাগিয়া উঠিল এবং তিনি ক্ষণিকের জন্য সংজ্ঞা হারাইয়া যখন প্রকৃতিস্থ হইলেন, তখন দেখিলেন তাহার স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। তিনি ওই স্বপ্নের কথা মাকে বলিবার চেষ্টা করিতেই মা তাহাকে বলিলেন, কেন, মিলছে না? ঠিক মিলছে তো? খ. বরিশালের শ্রীযুত প্রেমানন্দ দাশগুপ্ত একদিন রাত্রে স্বপ্ন দেখেন যে একটি স্ত্রীমূর্তি তাহাকে আসিয়া বলিতেছেন, তুই এখনো বসে আছিস? তোর যে বয়স হয়েছে, আয়, আমার সঙ্গে চলে আয়।
প্রেমানন্দবাবু শ্রী শ্রী মাকে বা তাহার কোনো ছবি ইতঃপূর্বে দেখেন নাই। তথাপি স্বপ্ন ভাঙিবার সঙ্গে সঙ্গে তাহার মনে হল এ তাহারই আহ্বান। তাই তিনি এই ঘটনার অল্প পরেই জয়রামবাটি রওনা হইলেন। সেখানে মার বাড়ির সদর দরজায় পৌঁছিতেই তিনি বিস্ময়ের সহিত দেখিলেন সম্মুখে তাহার স্বপ্নদৃষ্ট মূর্তি। মা তখন স্নান করিবার জন্য বাহির হইতেছিলেন। তাহাকে দেখিয়া বলিলেন, বাবা এসেছ? আমি তোমার জন্যে অপেক্ষা করছিলুম। যাও, এক্ষুনি স্নান করে এসো, পরে ডেকে নেব। গ শ্রীযুত নিশিকান্ত মজুমদার, তখন বয়স 24-25 বৎসর, স্বামী ব্রহ্মানন্দের নিকট হইতে দীক্ষা পাইবার জন্য যার পর নাই ব্যাকুল হইয়া তাহার নিকট রাঁচি হইতে একখানি পত্র লিখেন 1913। কিন্তু উহার কোনো জবাব না আসায় তিনি পাগলের ন্যায় অস্থির হইয়া উঠিলেন। এই অবস্থায় একদিন গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখিলেন জগন্মাতা কালীঘাটের কালী রূপে তাহাকে চারি হস্তে কোলে তুলিয়া লইয়া বলিতেছেন, ভয় কি বাবা, আমি তো রয়েছি। এবং বলিতে বলিতে এক দ্বিভুজ নারী মূর্তিতে রূপান্তরিত হইলেন। তাহার পরিধানে লাল চুল পেড়ে কাপড়, হাতে বালা। তিনি নিশিবাবুকে বীজসহ একটি নাম রোজ 108 বার জপ করিতে বলিয়া বলিলেন, তুমি এটি করে যাও, আর যা করতে হয় আমি করব। নিশিবাবু এই ঘটনা কাহারও নিকট প্রকাশ না করিয়া তাহার ওই স্বপ্নদৃষ্ট মাতৃমূর্তির দর্শন কিভাবে কোথায় পাইবেন তাহাই চিন্তা করিতে লাগিলেন। ঠিক সেই সময়েই শ্রী শ্রী মায়ের সন্তান শ্রীযুত সুরেন্দ্রনাথ সরকার, ইনি ছুটিতে ছিলেন, জয়রামবাটি হইতে রাঁচি ফিরিয়া আসিলেন এবং তাহার নিকট মায়ের নানা কথা শুনিতে শুনিতে নিশিবাবুর মনে হইল, এই মাই কি আমার সেই স্বপ্নদৃষ্ট মা? তিনি আর বিলম্ব না করিয়া সুরেন্দ্রবাবুর নিকট হইতে পথ জানিয়া লইয়া জয়রামবাটি রওনা হইলেন। অল্প বেলা থাকিতে সেখানে পৌঁছিয়া নিশিবাবু হাত মুখ ধুইয়া মায়ের দর্শনে গেলেন এবং সদর দরজা পার হইয়া মায়ের বাড়ির উঠানে প্রবেশ করিতেই দেখিলেন বারান্দায় কয়েকজন মহিলা বসিয়া আছেন, আর একজন বঁটিতে তরকারি কুটিতেছেন। নিশিবাবুকে দেখিয়া ওই মহিলা কয়জন উঠিয়া গেলেন, কিন্তু যিনি তরকারি কুটিতেছিলেন তিনি সেই কাজেই লিপ্ত রহিলেন। উঠানের মধ্যভাগে পৌঁছিয়া নিশিবাবু দেখিলেন তিনি তাহার দিকে চাহিয়া আছেন, ঠিক যেন সেই স্বপ্নদৃষ্ট মা, সেই চাহনি, সেই ভাব। মুহূর্তে তাহার ভিতর যেন একটা উলট পালট হইয়া গেল এবং তাহার মনে হইতে লাগিল ইনিই জগজ্জননী, বিশ্বপ্রসবিনী, বিশ্বেশ্বরী মা। এই আবিষ্ট অবস্থায় নিশিবাবু নির্বাক নিস্পন্দ হইয়া জড়ের মতো দাঁড়াইয়া রহিলেন। তখন মা বটিখানা কাত করিয়া ঘরের ভিতর গিয়া হাতের ইশারায় তাহাকে ডাকিলেন। নিশিবাবু ঘরের ভিতর গিয়াও তেমনি নীরবে মায়ের মুখের দিকে চাহিয়া রহিলেন। ক্ষণপরে ওই নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, আমায় কি করে চিনলে? নিশিবাবুর চোখে জল দেখা দিল। রুদ্ধ কণ্ঠে কিছু বলিলেন, শুনিয়া মা হাসিলেন। ওই হাসির সঙ্গে নিশিবাবু তাহার স্বাভাবিক অবস্থা ফিরিয়া পাইয়া মার চরণে লুটাইয়া পড়িলেন। ইহার পর অফুরন্ত স্নেহের মধ্যে সে খুঁটিনাটি আমরা আর উল্লেখ করিলাম না।
ভক্তটির জয়রামবাটি বাসের 2 দিন গত হইলে তৃতীয় দিন সকালবেলা 31শে আষাঢ় 1320 সাল ইংরাজি 1913 মা তাহার স্বপ্নে দেওয়া মন্ত্রের দ্বারাই তাহাকে পুনরায় দীক্ষা দিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।